আমি আজকে শুধু রান্নার কথা বলবো না, আমি আজকে আপনাদের সাথে গল্প করব। নিজের ভেতরে জমে থাকা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার 2টা ছেলে আছে, তাদের জন্য বিরিয়ানি রান্না করব। জানেন, আমি যখন নিরিবিলিতে নিজেকে নিয়ে একটু ভাবতে বসি, তখন আমার মনের মধ্যেই একটা অদ্ভুত নীরবতা কোথা থেকে যেন নেমে আসে। মস্তিষ্ক যেন হাসি মুখে বলেই দেয়, তুই তো অনেক আগেই মরে গেছিস, তোর শুধু দেহটাই হাঁটাচলা করে। তখন জানেন, নিজেকে যেন একটা বেঁচে থাকা লাশ মনে হয়। সত্যি হাসি আছে, কথা আছে, চলাফেরা আছে, কিন্তু প্রাণটা কোথায় যেন হারিয়ে গেছে বহু আগেই। চিন্তা করতে গেলেই সব স্বপ্ন, আশা, ভরসা বরফের মতো গলে গিয়ে অন্ধকারের সমুদ্রে ডুবে যায়। তবুও বাঁচি, শুধু যেন অভ্যাসে। এক হতাশ হাসি আর নিজের অস্তিত্বের ছায়ার পাশে। আর ওই যে সন্তানদের জন্য, জানেন, যখন মা বলে ডাকে আমাকে, তখন ভেতরের সব কষ্টগুলো কোথায় যেন দৌড়ে পালায়, নিজেও জানি না। সুখ লাগে, ওদের পাশে তো আছি। মা ডাকটাই যেন তখন মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি সুখ আমার কাছে। কোনো কিছু চাওয়ার পর না পেলে কখনো আফসোস করবেন না, হতাশ হবেন না। কেন পেলেন না এ নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন না। আপনার রব জানেন আপনার জন্য কোনটা উত্তম। নিশ্চয়ই আপনার রব সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী। তবে একটা কথা কি, আমিও তো মানুষ, আমারও কষ্ট হয়, আমারও ক্লান্তি জমে থাকে দিনের শেষে। সব সময় শক্ত থাকার অভিনয় করি, কারণ দুর্বলতা দেখালে অনেকে সেটা সুযোগ ভেবে নেয়। মানে হাসি মুখে থাকা মানে এই নয় যে ভেতরে সব ঠিক আছে। জানেন, কখনো কখনো কষ্ট শুধু কষ্ট লুকানোর মুখোশ হয়ে যায়। তারপরেও আপনাদের এবং আমাদের উচিত নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যেই রাখা। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে মানুষ রূপ বদলাতে একটু সময় নেয় না। বাচ্চাকে অন্য কারো সাথে তুলনা করবেন না, বরং আপনার সন্তানকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিন। আপনি তার পাশে থাকুন, সন্তানের আত্মবিশ্বাস বাড়বে। আল্লাহ হাফেজ।